আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ায় শিক্ষক কারাগারে। অর্থ আত্মসাৎ মামলায় কারাগারে থাকা কক্সবাজারের চকরিয়া বড়ইতলী উচ্চ বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক জামিনে মুক্ত করার জন্য আদালতে হাজির হয়ে মিথ্যা তথ্য ও সাক্ষ্য দেওয়ার অপরাধে আবু সিদ্দিক নামে এক শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। রোববার একটি মামলার শুনানিকালে আদালতে দাঁড়িয়ে মিথ্যা মামলা সাক্ষ্য দিয়েছেন ওই শিক্ষক। পরে অন্যান্য সাক্ষীর কাছ থেকে বিষয়টি নিশ্চিত হয়ে ওই শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনোয়ারুল কবির। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু সালেহ। কারাগারে পাঠানোর শিক্ষক আবু সিদ্দিক চকরিয়া উপজেলার বড়ইতলী ইউনিয়নের বাসিন্দা মৃত কামাল হোসেনের ছেলে এবং বড়ইতলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক। আইনজীবী আবু সালেহ যুগান্তরকে বলেন, বড়ইতলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল আফসর বিদ্যালয়ের ফান্ড থেকে 1,56,56,000 টাকা আত্মসাৎ সংক্রান্ত ঘটনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাসিক কর্তৃপক্ষ বরখাস্ত হন। এ ঘটনায় তৎকালীন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহিন মুরাদ বাদী হয়ে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। পরে আদালত মামলাটি তদন্তের জন্য কক্সবাজার সিআইডি পুলিশকে দায়িত্ব দেন। সে সময় সিআইডি পুলিশের কাছে প্রধান শিক্ষক নুরুল আফসার কর্তৃক অর্থ আত্মসাতের বিষয়টি সত্য বলে সহকারী শিক্ষক আবু সিদ্দিক সহ 3 জন সাক্ষ্য দেন। পরে সিআইডি পুলিশ তদন্ত করে প্রতিবেদন আদালতে। আবু সালেহ বলেন, মামলা আদালতে চলমান অবস্থায় প্রধান শিক্ষক নুরুল আফসার উচ্চ বিদ্যালয় থেকে অস্থায়ী জামিন নেন। অবশ্য উচ্চ আদালত সে সময় আদেশে তাকে নির্ধারিত সময়ে নিম্ন আদালতের আত্মসমর্পণের জন্য নির্দেশ দেন। এ অবস্থায় গত 18 ডিসেম্বর চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আইনজীবীদের মাধ্যমে জামিনের আবেদন করেন সাবেক প্রধান শিক্ষক নুরুল আফসার। মামলার শুনানি শেষে প্রধান শিক্ষক নুরুল আফসারকে জেল হাজতে পাঠান। আবু সালেহ আরো বলেন, রোববার 29 ডিসেম্বর প্রধান শিক্ষক নুরুল আফসার জামিনের আবেদন করে তার আইনজীবী। এ সময় আদালত সিআইডি পুলিশের কাছে সাক্ষ্য দেওয়া সহকারী শিক্ষক আবু সিদ্দিক ও অপর সাক্ষী মাহফুজুল করিমের কাছে তদন্তের সাক্ষ্য দেওয়ার বিষয়ে জানতে চান। এ সময় সাক্ষী মাহফুজুল করিম সিআইডি পুলিশের কাছে দেওয়া সাক্ষ্যের বিষয়ে স্বীকার করলেও অপর সাক্ষী সহকারী শিক্ষক আবু সিদ্দিক প্রধান শিক্ষক নুরুল আফসারের পক্ষাবলম্বন করে সিআইডি পুলিশের কাছে তিনি সাক্ষী দেননি বলে আদালতে মিথ্যা তথ্য দেন। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।